নমস্কার, বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ রায়চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল এবং আমার ফেসবুক পেজ দুটোই দেখার জন্য অনুরোধ করছি। আজকের বিষয়টা আপনারা অনুধাবন করতে পারবেন, সেটা হচ্ছে আমার দর্শক সংখ্যা প্রায় 5 লাখ ছুঁই 5 লক্ষ দর্শকের ছুঁই হয়েছে। এখনও 5 লাখ পুরো কমপ্লিট হয়নি, সেটা তো আলাদা কথা। এবার আপনাদের যে বিষয়টা নিয়ে আসলাম আমি সেটা কথা বলতে, সেটা হচ্ছে, দেখুন, আমি হিন্দু ধর্মের উপরে বেশি জোর দিই, হিন্দুত্বের উপরে জোর দিই। তাতে শাক্ত আছে, বৈষ্ণব আছে, তারপর শৈব আছে, বিভিন্ন যে রকমের ক্যাটাগরি সবাই আছে। সবাই কিন্তু আমার ভিডিও দেখেন, সব মানে শাক্তও দেখেন, বৈষ্ণবও দেখেন, আবার ইয়েও দেখেন, শৈবও দেখেন, আরও যেসব শ্রেণীবিভাগ আছে আমাদের হিন্দু মিথোলজিতে, হিন্দু যে শাস্ত্র আছে তাতে, তারা সবাই দেখেন। আমার এটা আনন্দ। পাশাপাশি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে, সেটা আমি আমার বাড়িতেও বলেছি, বিভিন্ন জায়গায় আমি অ্যাপিল করছি এটা। আপনারা যারা সন্ধেবেলা হলে টিভির পর্দায় বসে থাকেন, এই সিরিয়াল দেখেন, তাদেরকে বারবার করে বলছি, আপনারা এইগুলো একটা আধটা সিরিয়াল দেখুন, ঠিক আছে, কিন্তু সেটা যেটা ঈশ্বরের উপরে, ঠাকুরের উপরে যেটা তৈরি হয়, সেই সিরিয়ালই দেখুন। অন্য কোনো সিরিয়াল আপনাদের দেখার দরকার নেই, দেখবেন না। সেই সময়টা বরঞ্চ ঈশ্বর চিন্তা, গীতা পড়ুন, গীতা পাঠ করুন, রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, এইগুলো পড়ুন। আজকে হিন্দু ধর্ম কিন্তু একটা মহা সংকটের মধ্যে রয়েছে। আপনারা যদি রিপাবলিক বাংলার যে প্রতিবেদন হয়েছে সেটা যদি দেখেন, গতকালই হয়েছে, সেই প্রতিবেদনটা যদি দেখেন, আপনাদের সত্যি মানে খুব খারাপ, খুব খারাপ দেখলে পরে আপনার মনটা এত খারাপ হয়ে যাবে যে বলে বোঝাতে পারবো না। এখনও সময় আছে, আপনারা বাচ্চাদের, যারা বাচ্চা আছে, ভারতীয় দর্শন, ভারতীয় চিন্তা, ভারতীয় মনন, রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, বেদাঙ্গ, বেদান্ত, এই অত দূর যেতে হবে না। আপনারা গীতা, হনুমান চল্লিশা, রামায়ণ, মহাভারত, এগুলো বাচ্চাদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করুন। একদিনে হবে না, আস্তে আস্তে হবে। এই যে আজকে দেখুন, রাজনৈতিক দলের নেতারা রাজনীতির কথা বলবে, আমরা সাধারণ মানুষের কথা বলবো। সুতরাং আমি বর্মা ডিজিটাল নিউজ চ্যানেলটা খুলেছি সাধারণ মানুষের জন্য। আপনারা দেখতেও পাচ্ছেন যে সাধারণ মানুষের দুঃখ, ব্যথা, বেদনা নিয়ে আমি আলোচনাটা করছি। আমরা তৃতীয় শক্তিধর দেশ বিশ্বের, আমাদের মহাগুরু, বিশ্বগুরু, আমাদের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে। আর আপনারা রাম মন্দির হয়ে গেছে বলে বসে থাকলে হবে না। এরা, আপনারা দেখেছেন, ফার্স্ট এইটা তুলেছিল, এই এই ঘটনাগুলো তুলে ধরেছিল নিশিকান্ত দুবে, ঝাড়খণ্ডের এমপি। উনি তুলে ধরেছিলেন যে ঝাড়খণ্ডের জনবিন্যাস কিভাবে পাল্টে গেছে। আজকে সেটা সংসদে তুলেছিল। আজকে আপনি চিন্তা করুন, আজকে অধীর চৌধুরীর মতো লোক, তাকে বলতে হচ্ছে যে হিন্দুরা মুর্শিদাবাদে, দিনাজপুরে, আর হচ্ছে ওই জায়গাটার নাম কি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এ জায়গায় হিন্দুরা অস্তিত্ব সংকটে পড়ে আছে। এখানে যদি গ্রেটার বাংলাদেশ করে, তাহলে গ্রেটার বাংলাদেশ যদি চায় এরা, তাহলে হিন্দুদের তো অবস্থা খুব খারাপের দিকে যাবে না। সুতরাং হিন্দু ঐক্য বজায় রাখুন,
হিন্দুদের একসাথে চলতে হবে, একসাথে করতে হবে। আমাদের ধর্ম সনাতন। এই গাজিয়াতুল হিন্দ, এই গাজিয়াতুল হিন্দের মানে হচ্ছে এরা ভারতবর্ষকে দখল করবে, গ্রেটার ওরা ইসলামিক রাষ্ট্র করবে। ইরান থেকে ভারতবর্ষ, সেই প্রাচ্যের যে সেই অখণ্ড ভারতবর্ষকে ওরা ভেঙে টুকরো 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 করে গাজিয়াতুল হিন্দ করবে। এই যে চিন্তা ভাবনা, এই যে মৌলবাদীরা যে যা শুরু করেছে, তার বিরুদ্ধে আমাদের হিন্দুদের এক হতে হবে, সনাতনকে এক হতে হবে, সনাতনকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা নিয়ে চলতে হবে। আর বাড়িতে যে সমস্ত, যদি আমাকে ভাই বলে মনে করেন তাহলে ভাই, আমাকে যদি ছেলে মনে করেন ছেলে, আমাকে যদি মনে করেন যে দাদা, তাহলে বড় দাদার মতো যা কথা বলছি। হিন্দু ধর্মকে এক জায়গায় আনুন, সবাই এক জায়গায় আসুন, সব হিন্দুকে এক জায়গায় আসতে হবে, সব সনাতনকে এক আসতে হবে, সনাতনের জন্য লড়তে হবে, সনাতনের জন্য কথা বলতে হবে, ভারত মায়ের জন্য কথা বলতে হবে, সবাইকে এক জায়গায় একসাথে এক হয়ে থাকতে হবে। আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার পরে ভারতবর্ষ দ্বিতীয় দেশ যেখানে সবথেকে বেশি মুসলমান বাস করে। তৎসত্ত্বেও ভারতবর্ষ সকল ধর্মের প্রতি সহনশীলতা দেখিয়ে চলে, সহনশীলতার মননে চলে। আজকে আপনারা চিন্তা করুন, সেই দুর্গাপুজোর বিসর্জন থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনা এসছে, সেই বিভিন্ন ঘটনার ভিডিও আমার কাছে এসছে, যা এসছে আমি একটা ভিডিও আমি প্রকাশ করিনি, কারণ আমি কমিউনিটি গাইডলাইনটা মেনে চলি। আমি কখনো উত্তেজনা বা জীবনহানির মতো কোনো ঘটনা ঘটবে বা প্ররোচনামূলক কোনো কিছু দেব, সেরকম আমার মানসিকতা নেই, আমি সেরকম করি। সুতরাং আমি সকল মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারাই পারেন, আপনারা হিন্দু ধর্মটাকে, সনাতন ধর্মটাকে যাতে আরও প্রসার ঘটায়, বাচ্চাগুলো আগামী প্রজন্মের জন্য হিন্দু ধর্মকে জানান দিন। আপনারা যেমন সকালবেলায় পুজো দেন, পুজো দিয়ে তারপরে আপনারা টিফিন করেন, সেই রকমের করুন। সাথে সাথে আপনারা বাচ্চাদের গীতা, রামায়ণ, মহাভারত এগুলো পড়ানো শুরু করুন। যখনই সময় পাবেন গীতাটা একবার পড়তে হবে, হনুমান চল্লিশাটা পড়তে হবে, তারপর আপনার রামায়ণের অংশ পড়তে হবে, মহাভারতের অংশ পড়তে হবে। এগুলো পাঠ করানো শুরু করুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখন ফুলকি কী করলো, পর্ণা কী করলো, জগদ্ধাত্রী কী করলো, এগুলো কালচার নয়। কালচারটা হোক গীতা, রামায়ণ, মহাভারত, এর উপরে কালচারটা হোক। হনুমান চল্লিশা, এইগুলো শিবপুরাণ, এই যে এগুলো আছে, এগুলোর যে ভিডিও আছে, সেই ভিডিওগুলো চালিয়ে দেখুন। আর দ্বিতীয় কথা বলবো আপনাদের, আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সমস্ত মানুষ বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়ান, সমস্ত হিন্দু সমাজ বাংলাদেশিদের পিছনে দাঁড়াতে হবে আপনাদের, এক হয়ে একসাথে লড়তে হবে। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, ফেসবুকে যারা নর্মাল, প্রফেশনাল না, এমনি নর্মাল, তারা প্রত্যেক দিন আপনারা সকাল বিকেল দুবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আপনারা লিখুন, প্রত্যেকে লিখুন, লিখতে তো অসুবিধা নেই, টাইপ করুন, টাইপ করে হরে কৃষ্ণ নাম লিখুন, দুর্গার নাম লিখুন, সরস্বতীর নাম লিখুন, আপনাদের আরাধ্য দেবতার নাম লিখুন, ভগবানের নাম করুন, ভগবানের সাথে চিন্তা করুন, সৎ চিন্তা করুন, সৎ ভাবনা করুন। রামায়ণ, মহাভারত এগুলো একদম বাচ্চাদের ঠোঁটস্থ করে দিন। হনুমান চল্লিশা পড়িয়ে একেবারে পোক্ত করে ফেলুন, যাতে এদের এই গাজিয়াতুল হিন্দ বলে যে
মৌলবাদী শক্তি, মৌলবাদী যে ভারতকে ধ্বংস করার চেষ্টা করছে, এই মৌলবাদীদের বিরুদ্ধে এক হয়ে লড়ে দাঁড়ান। এ কথা বলবো। আপনারা সব আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, সনাতনের জন্য ভিক্ষা চাইছি। সনাতন ধর্মকে এক উচ্চতায় পৌঁছে নিয়ে যান, আপনারাই পারেন। আপনারা টিভি সিরিয়াল না দেখে আপনারা এই যেগুলো ঠাকুরের সিরিয়াল আছে সেগুলো দেখুন, আর ভগবানের নাম লিখুন ফেসবুকে দুবেলা। ভগবানের যে ভগবানের বিশ্বাসী সবাই ভগবানের নাম লিখুন, ভগবানের চিন্তা করুন, ভগবানের দর্শনে থাকুন। কথা বলে এই প্রতিবেদন শেষ করছি। আপনারা সবাই বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।